নমস্কার। রিং ওই নমশ্চন্ডিকা ওই লক্ষ লক্ষং পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগিস বলছি আগমবিলা থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি। একটা ছোট্ট বলি, আগামী মে মাস পর্যন্ত আমি কয়েকটা রাশিকে উল্লেখ করে বলছি। তারা একটু টাকা পয়সা সাবধানে রাখবেন, কারণ যে কোনো সময় যে কোনোভাবে আপনার অজান্তেই কিন্তু অর্থনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। হয়ে যাওয়ার পর আপনি জানতে পারলেন আপনার টাকা বেরিয়ে চলে গেল, ক্ষয়ক্ষতি হয়ে গেল। শুধু রাহু অর্থনাশ করবে তা নয়, আপনাকে বুদ্ধিভ্রষ্ট করিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা আপনার হবেই। ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনাকে ফ্রড করে নেবে লোকে একাধিকবার। সেখান থেকে একটু সাবধানে থাকবেন, কারণ কালপুরুষকে ধরে আমি এগোব। কালপুরুষের দ্বাদশ ঘর, ব্যয় ঘর, সেখানে রাহুর অবস্থান। এই রাহু কালপুরুষে অবস্থান করছেন মীন রাশিতে, তার মানে বৃহস্পতির ঘরে। আর বর্তমানে ঘোড়ায় যদি দেখা যায়, সেই রাহু কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে কালপুরুষের লগ্নে। তো সেইখানে কালপুরুষের লগ্নে থাকার ফলে হচ্ছে কি, লগ্নের ওপর পুরো পূর্ণ দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে রাহু। বৃহস্পতির ওপর রাহু দৃষ্টি দিয়ে রাখলে গুরুচণ্ডালী হয় এবং প্রচুর অর্থনাশ হওয়ার সম্ভাবনা থাকে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, দেখে রাখবেন, আগামী 1 মে পর্যন্ত খুব সাবধান। কারণ যতক্ষণ না এই বৃহস্পতি স্থান পরিবর্তন করে বৃষ রাশিতে অবস্থান করছে, ততক্ষণ কিন্তু কোনো রকম শান্তি নেই, কোনো রকম শান্তি নেই। কারণ একটাই মজার জিনিস হচ্ছে কি, বিশ্বরাশিতে চলে যাওয়ার পরেও কিন্তু শান্তি পাবেন না। কারণ আবার বিশ্বরাশিতে রবির শিফট করবে মে মাসের 15 তারিখ পর্যন্ত, ওখানে থাকবে। 15 তারিখ নয়, হ্যাঁ 15ই মে পর্যন্ত। 15ই মের পরে রবি তখন শিফট করবেন বৃহস্পতির ঘরে। এই বৃহস্পতির ঘরে শিফট করার 10 দিন পর্যন্ত কিন্তু খুব সাবধান। তারপর বৃহস্পতি ফ্রি হয়ে গেল, আর কোনো চিন্তা নেই, আপনারা সাবধানের জন্য। যেমন আপনাকে বলি, মেষ রাশি নাম্বার 1। মেষ রাশি থেকে পঞ্চম ঘর যদি দেখি, তাহলে দেখা যাবে কে, সিংহ রাশি নাম্বার 2। নাম্বার 3 কন্যা রাশি, রাহু দৃষ্টি রয়েছে সমসপ্তম। নাম্বার 4 বৃশ্চিক রাশি, খুব সাবধান। এই রাশিগুলো কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ অর্থনাশ হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশিকেও কিন্তু উড়িয়ে দিতে পারছি না, তুলা রাশির হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশিকেও সাবধানে থাকতে হবে। মানে এই রাশিগুলো কিন্তু সাবধানে না থাকলে অর্থনাশ হওয়ার চরম সম্ভাবনা, কেউ আটকাতে পারবে না। বাকি সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আর একটা জিনিস বলে রাখি, পার্টিকুলার 3টে রাশি কিন্তু খুব সাবধানে থাকবেন। 3টে রাশি বারবার বলছি রিপিটেডলি। মেষ রাশি নয়, মীন রাশি থেকে সিংহ রাশি, মীন রাশি থেকে কন্যা রাশি, আর মীন রাশি থেকে তুলা রাশি। সিংহ, কন্যা, তুলা, এই পরপর 3টে রাশি কিন্তু খুব সাবধানে থাকবে আগামী 1 মে পর্যন্ত। 1 মের পরে মোটামুটি অনেকটা রিলিফ পাবেন, কিন্তু সাবধানতা অবলম্বন আপনাদের করে যেতে হবে যতক্ষণ না রাহু শিফট হচ্ছে। বাকি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি।